শীতকালের পূব আকাশের সূর্যমামাকে দেখতে হলে অনেক ভোরবেলা উঠতে হয়, আর আমিও তেমন ভোরবেলায় উঠে পড়েছি। উঠে দেখো মাঠে চলে এসেছি। কুয়াশা কুয়াশা মাখা সূর্য মামাকে দেখতে বেশ ভালো লাগছে, তাই ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে নিই। একদম দুই গাছের ফাঁক দিয়ে সূর্য মামাকে দেখছি। কত সুন্দর মেঘ ঠেলে তারপরে উঠছে, ভীষণ ভালো লাগছে। মেঘ নয় অবশ্য, মানে কুয়াশা ঠেলে উঠছে। আর হাঁটতে হাঁটতে এদিকে দেখছি একটা কোকিল পাখি হাঁটছে। শীতের মধ্যে ভীষণ দেখে কষ্ট লাগলো। আমরা শীতের মধ্যে তো কত কষ্ট পাই, তাই না? আর কোকিল পাখিটা গায়ে কিচ্ছু নেই, এভাবে রয়েছে। তাই চলে আসলাম বাড়িতে। এসে দেখো তোমাদের সাথে একটু আমার গাছের ফুলগুলোর সাথে দর্শন করিয়ে দিলাম। খুব সুন্দর লাগছে, সকালবেলা ফুলগুলো ফুটে রয়েছে। ভেবেছি ফুলগুলো তুলে নেব, তাই একটু কাজকর্ম সেরে নিই, তারপরেই তুলব। আর এদিকে মাঠে আর একটা ফুল গাছ দেখেছি। ফুল গাছ এটা নয় অবশ্য, এটা হচ্ছে টক শাক গাছে। দেখো কি সুন্দর ফুল এবং ফল দুটোই ধরে রয়েছে, ভীষণ ভালো লাগলো দেখতে। ফুলগুলো অনেকটা, কি ফুল বলবো, এটা ভেন্ডি গাছের ফুলের মতো লাগছে অনেকটা দেখতে। তাই ভাবলাম যে একটু এটাও তোমাদের সাথে দেখিয়ে দিই। আর দেখো ফলগুলো কি সুন্দর লাল লাল ধরে রয়েছে, একদম মনে হচ্ছে যেন লাল লাল চেরি ধরে রয়েছে গাছে। এত সুন্দর লাগলো দেখতে। তা আমি একটু হাঁটছি আর এগুলো তোমাদের একটু দেখাচ্ছি। এভাবেই আমার সকালবেলার মর্নিং ওয়ার্কটা সেরে নিচ্ছি। এবার বাড়ি চলে আসলাম। বাড়ি এসে আমার ভোলা বাবার সাথে তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম। এবার যাব কাজকর্মে হাত লাগাবো। অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, তো চলো এবার কাজকর্ম করি। সকালবেলা উঠে দেখো উঠোনে গোবর ছড়া দিয়ে নিয়েছি, আর এখন এই যে ঝাড় দিয়ে নিচ্ছি। গোবর ছড়া দিলে আলাদাই একটা লক্ষ্মীশ্রী ভাব লাগে বাড়িতে। এর জন্য দেখো আমার তো ভীষণ ভালো লাগে গোবর ছড়া দিতে, ঘরের দোয়া লেপতে। তাই যে দিয়ে নিয়েছি। ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই, তোমরা সারাদিন দেখতে থাকো আর আমার সাথে থেকো। তো চলো, আরও অনেকগুলোই কাজ করে দিয়েছি। বাসনপত্র দিয়েছি, ওই যে জামা কাপড় রোদে দিয়েছি। এমনকি আমাদের ওই যে নতুন যে চারাগুলো লাগিয়েছি ওখানে আবার নতুন করে বীজ ফেললাম। আরও কয়েকটা পালং শাকের বীজ ছিল বাড়িতে, সেগুলোই মানে আবার ছিটিয়ে দিলাম। তো চলো এরপরে রান্না করবো, কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটা। সকালের ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকে একদম শর্টকাট। দেখো বাজার থেকে কিনে নিয়ে এসে ব্রেকফাস্ট করব। ছেলেকে দিয়ে পরোটা কিনে নিয়ে আসলাম। এটাই এখন খাওয়া দাওয়া করবো, তারপরে একটু রান্না করব। সকালবেলা উঠে পরোটা মাঝে মধ্যে খেলে বেশ ভালোই লাগে। ভেবেছিলাম একবার রুটি করব, তো দেখলাম যে রুটি করতে গেলে দেরি হয়ে যাবে, আবার ভাত রান্না করতে হবে। তার থেকে একবারে পরোটাটা এনে খেয়ে নিই, তারপরে হচ্ছে ভাতটা বসাবো। যে ছেলের জন্য আর আমার জন্য নিয়ে নিয়েছি। আমি সকালবেলা একটা কলা খেয়েছি, এর জন্য আমি একটা রুটি খাবো, একটা পরোটা খাবো। আর ছেলের জন্য যে দুটো দিলাম। না বাবা তুমি খেয়ে নাও, আর যেটা আমি খাবো। তো চলো খেয়ে নিই, তারপরে কি রান্না করবো সেসবও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখো, কি করি না করি সব কিছুই জানতে পারবে। রান্না করতে চলে এসেছি, আর রান্না দেখো অনেকটা হয়ে গেছে বলতে কি ভাতটা নেমে গেছে। এখন তরকারি করব। এই যে তেলাপিয়া মাছ, এটা দিয়ে মূলো আলু দিয়ে চচ্চড়ি করব। আলু আর মূলো এই যে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর করব মূলো শাক ভাজা। এই যে মূলো শাকগুলো ছাড়িয়ে নিয়েছি, কুচিয়ে তারপর ভাজা করব। এই হবে আজকেরই। আর এখানে তো বাবা এই যে ডিম এনে রেখে গেছে, দেখা যাক ডিম দিয়ে কি করি। তরকারিও করতে পারি, এমনকি কিছু নাও করতে পারি। দুটো ডিম সিদ্ধ দিয়েছি ভাতে, মানে আলু সিদ্ধ পেঁপে সিদ্ধর সাথে। ওই দুটো সিদ্ধ ডিমই খাওয়া হবে। রান্না করে এই যে চলে আসলাম। আর এই যে দাদার জন্য ভাত বেড়ে নিচ্ছি, ওকে দিয়ে আসবো এই ঘরে। কি কি করেছি একটু বলে দিই। এখানে তো এই যে আলু মূলো দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে চচ্চড়ি করেছি। এখানে মূলো শাক ভাজা করেছি। আর এই যে পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছি, সাথে ডিম সিদ্ধ। এই দিয়ে দাদার জন্য বেড়ে নিলাম। তো চলো দিয়ে আসি ওকে, তারপরে বাসনপত্র ধুইতে যাব কলে। কাজকর্ম সেরে স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন একটু এই যে কাজে বসেছি সেলাইয়ের। আর এই দেখো আমার কাজের ব্যাগরা ঘটাতে বসে পড়েছে আমার মেশিনের উপরে। আর দেখো বসে বসে কিশমিশ খাচ্ছে। কিশমিশ দিলাম, এই যে বলছে চামচ দাও চামচ দাও। কিশমিশ খেতে চামচ লাগে বলো? হাত দিয়েই তো খাওয়া যায়। দেখেছো, এই যে বন্ধুরাও বলছে, দেখেছো কিশমিশ হাত দিয়েই খেতে হয়, চামচ লাগে না খেতে। আর দেখো সকালবেলা চুল বেঁধেছিল, চুল পুরো একদম
খাড়া খাড়া হয়ে রয়েছে, খাড়া খাড়া সোজা সোজা। আর আমি একটু শ্যাম্পু করেছি, আমিও চুলটা আশ্রয়নি, আমার চুলের ওই একই অবস্থা দেখো, পুরো একদম বাবুয়ের বাসা বলবো না কিসের বাসা, পাখির বাসা, পাখির বাসা হয়ে রয়েছে। চুলটা শুকিয়ে গেলে তারপরে হচ্ছে চুলটা আশ্রাবো। তো চলো আমি একটু সেলাইয়ের কাজ করি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর ওকে এখন এখান থেকে আমি নামিয়ে দেবো, তাই তো? তোমাকে টুল দেবো, টুলে বসে বসে খাবে। এখানে বসে থাকলে আমি তো কাজ করতে পারবো না। দেখো চুপ করে শুনছে, ঠিক আছে? তো চলো পরে আসছি আবার। রাত 10টা বাজে আর এখনো দেখো আমি মেশিনে কাজ করছি, কারণ অল্প কটা মাল রয়েছে, এগুলো করে তারপরে উঠবো সেটা ভেবেই বসে রয়েছি। আর এই সাইডের এগুলো তো করলাম সেলাই, আর একটু লেট হয়ে গেছে যেই মোবাইলটা দিয়েই আমি ভিডিও করছি। এই মোবাইলটা এতক্ষণ বাবা বই দেখছিল, খবর দেখলো, মানে খবর শুনলো, এর জন্য আর ভিডিও করতে পারিনি। তারপরে আবার ডিম আমলেট করলাম, চা খাওয়া দাওয়ার পরে ভাত ছিল, সেই ভাত দিয়ে তরকারি দিয়ে ডিম আমলেট দিয়ে খাওয়া দাওয়া করলাম। আর এখন কাজে বসেছি। তো ভাবলাম যে ভিডিওটা শেষ যেহেতু করা হয়নি, তো এখন একটু শেষ করে দিই। সারাদিন তো সেরকম কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিছু কাজও করিনি, আবার ভিডিও শেয়ার করা হলো না। কি করলাম কি জানি, সারাদিন কি করে দিন চলে গেল। তো চলো আর বেশি কথা বলছি না, আজকের মতো এখানেই শেষ করছি। আর দেখো শীত করছে বলে আমি একটা টুপি পরে নিয়েছি মাথায়, এটা গেঞ্জি কাপড়ের টুপি, বেশ ভালো, শীতের জন্য খুব কমফোর্টেবল। মানে আমার ছেলের জামার মধ্যে ছিল এই টুপিটা, সেটা ও খুলে রেখে দিয়েছে আর আমি এটা আমার কাজে লাগিয়ে নিয়েছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো, কেমন লাগছে আমাকে? মনে হচ্ছে না যেন মুসলমানরা যেরকম টুপি মাথায় দেয় সেরকম লাগছে না? সেরকমই লাগুক, শীতটা মানে কমলেই হলো। তো চলো আজকের মতো এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই।